হাই ফ্রেন্ডস, দেখো এখন অনেক বড় কাজ চলছে। বড় বড় মিস্ত্রিরা আমার ঘরে লেগেছে, ঠিক আছে? বড় বড় মিস্ত্রিরা তাদের মিস্ত্রিপনা দেখাচ্ছে। আর আমার অবস্থা কালারটা দেখো, আমি এত টাকা পার্লারে খরচা করলাম, সব আমার জলে চলে গেল। কি অবস্থা, মুখ চোখে দেখেছো? ফেসিয়ালের তো পুরো 12টা পেকে গেছে। হেয়ার ট্রিটমেন্ট করালাম, কিছুই হলো না। কিছু হলো না নয়, অবশ্যই কাজ হয়েছিল। আমার এই যে মানে এইসব ঝামেলার মধ্যে থেকে এই শিফটিং এর ব্যাপার ছিল, সেই কারণের জন্য ওই কালি জল মাটি ধুলো বালি সব মেখে আমার দেখো স্কিনের অবস্থাটা কি হয়ে রয়েছে। চলো ব্যাক করে দেখাই, ঠিক আছে? এই যে দুটো মিস্ত্রি লেগেছে, দুটো মিস্ত্রি কি করছে দেখো। আমার এই পচপচা মুখটা দেখে নেবেন, ওদেরকে দেখো। এই যে কি হলো রে মিস্ত্রি, দুইটা মিস্ত্রি, এই যে দুইটা মিস্ত্রি তোমাদের লাগবে? হ্যাঁ, এই যে দুটো মিস্ত্রি দেখো, পুরো একেবারে অ্যাভেলেবেল আছে। দুটো কাজ আছে তোমাদের কাছে কোনো? এই যে আমার নাম্বারটা তোমরা নিয়ে নাও, ঠিক আছে? আমাকে কল করবে। দুটো মিস্ত্রি তোমাদের বাড়ি পৌঁছে যাবে। তোমাদের যা যা কাজ, জুতো থেকে চন্ডি সব কাজ জানে এরা দুটো। এই যে আরে কোথায় আমি ফোনটা নিয়ে যাবো রে? কোথায় নিয়ে যাবো? এই যে দেখো বক্স খাটটা লাগাচ্ছে, অনেকক্ষণ ধরে চেষ্টা করে যাচ্ছে, অনেকক্ষণ ধরে। 1 ঘন্টা হয়ে গেল, এখনো খাইনি, জানো তো? খিদে পাচ্ছে। কি খিদে পাচ্ছে? আজকে সকাল থেকে ব্রেকফাস্টও আমার করা হয়নি। এইসব কাজে এত ব্যস্ত ছিলাম, ব্রেকফাস্টও হয়নি। আমার আবার ওই অ্যাসিডিটি হয়ে যায় না। হ্যাঁ, ওর বাবা রে, ভিডিও হচ্ছে। তোমরা যে কি কীর্তি করছো সেটা আমি দেখাবো না? আমার খরচা বেঁচে যাচ্ছে। হ্যাঁ, খরচা বেঁচে যাচ্ছে। আর আমার পেটের ওই না, খরচা বেঁচে যাচ্ছে। এবার তোমাদের জন্য আমি এখন না খেয়ে বসে আছি। এবার সেই এবার দেখো পরে আমার কি হয়। পুরো অ্যাসিড হয়ে যাচ্ছে। এইবার বাথরুম আর ঘর করতে হবে, বাথরুম আর এইবার পরে বুঝবো। আর ওই ওআরএস খেতে হবে এরপর। তোমরা চলো তাড়াতাড়ি লাগাও ওটা, হেভি জোর খিদে পেয়েছে। বলো কি গো, তোমাদের রেট কত গো? কত দেবো? এই ঘরের খাট, ওই ঘরের খাট কত টাকা নিবা তোমরা? আমি তো ফুচকা খাইয়ে দেবো তোমাকে। আর বাবুকে কি খাওয়াবো? বাবুকে ফ্রাইড রাইস। বাবুর তো ফ্রাইড রাইস আর চিলি চিকেন, আর তোমার ফুচকা, তারপর তোমার আর কি ঘুগনি, আর কি বাবু? ওর ফুচকা, ওর রেগুলার ওকে 20টা করে 20টা না হলে 10টা করে রেগুলার ওকে ফুচকা খাওয়াও। এটা হচ্ছে বিশ্বজিতের চাহিদা। আর আমার ছেলে হচ্ছে রোজ ওকে ফ্রাইড রাইস দিয়ে দাও, ব্যাস। ও বিরিয়ানির থেকেও কি যে ফ্রাইড রাইসের নেশা ওর, বুঝি না। দেখো করছে, হ্যাঁ ওই তোরও তো এখন ফ্রাইড রাইসের নেশা চেপেছে বাবুর দেখা দেখি, তাই না? এখন বিশ্বজিৎ ফ্রাইড রাইসের নেশা। আগে ফ্রাইড রাইস খেতো না, নাম শুনলেই একেবারে মানে ইয়ে হয়ে যেত। এখন ফ্রাইড রাইস, ওরে বাবা, টেস্ট যা পেয়ে গেছে। দেখো চলো ওরা লাগিয়ে নি, ওরা লাগা। লেগে গেছে না? লাগা গোটা ওটা লাগিয়ে নি, পরে আসছি। এতক্ষণ আমি ফোন ধরে থাকতে পারছি না, পরে আসছি। পরে ফ্যান চলছে না তো, গরম করছে গো, খুব গরম করছে। আর খিদে পেয়েছে না, কথা বলতে পারছি না আমি। আর এনার্জি, আমার আর এনার্জি নেই, একদম এনার্জি নেই। একটা দুটো মাজা খেয়েছি আজকে, শুধু লিকুইড খেয়েছি, জানো তো? দুটো মাজা খেয়েছি, জল খেয়েছি। আচ্ছা চল পরে আসছি, দেখছি দুটো করে পাতা আছে না। এই পাতাটার দামই 100 টাকা নিয়েছি। কয়টা আছে কে জানি, দেখে নিচ্ছি। দুটো চলে গেলে বিশাল লস হয়ে যাবে।
বলে এরকম হাতে নিয়েও খেতে পারবে, পাতাটা এতটা মোটা। কলা পাতায় খাওয়ার ইচ্ছা আছে, একটু খাবার অনলাইনে অর্ডার করেছি, কারণ এখন তো রান্না করতে পারছি না, না এদিকে রোজগার চলছে, আর বাসনপত্রও আসেনি, শুধু ওভেনটা এসেছে আর সিলিন্ডারটা এসেছে। আমি বললাম কালকে, বড় সমস্যা হয় আমার। বাবা প্যাঁচ দিয়েছে, এটা বলেও না, আমার মুখ চোখের দিকে যাবা না। হ্যাঁ, আমার এখন অবস্থা খুবই খারাপ, কারণ বাড়ির ঘরে এইসব কাজকর্ম চলছে, বুঝতেই তো পারছো না। এখন সাজগোজের কোনো বাড়াই নেই, এগুলোতে যাবে না। ওভারে ওই যে খাট লাগানো হচ্ছে, ওই জন্য এত আওয়াজ হচ্ছে। ঠিক আছে, এই যে রাইস, আজকে রাইস নিয়েছি, আর স্যালাড, ডাল ফ্রাই, আর আমাদের বেগুন ডাল, 3টে রাইস আছে, স্যালাড আছে, আর এই যে চিকেন কষা আছে। এই দিয়েই খাওয়া হবে। তরকারি, কারণ তরকারি যেখানে অর্ডার করা হয়েছে ওখানে কোনো তরকারিও নেই, আর ইয়ে নেই, কোনো ফ্রাইও নেই, যে আলু ভাজা এসব কিছু থাকবে সেসব কিছু নেই। ঠিক আছে, আমি টমেটো খাই, একটা শসা নিয়েছি, আর গাজর হচ্ছে এই যে আমার ছেলে খায় গাজর, ওকে 2টো শসা দিয়েছি, আর বিশ্বজিৎ শসা খায়, আর এই যে পেঁয়াজটা কেউই খায় না। আর ডাল নিয়ে নিয়েছি, দেখিয়ে দিলাম। খাওয়াটা স্টার্ট করে দিই, খাওয়াটা স্টার্ট করে দিই। One eternity later. নতুন ঘরের জন্য একটা আরো নিয়েছি, আলমারি, শোকেস, ওটা বাড়ি গিয়ে দেখাও, তোমাদের দেখাচ্ছি। আচ্ছা, এখনই দেখানো হবে। ঠিক আছে, কেমন হয়েছে জানিও। এটা তোমরা বলো কিন্তু কেমন হয়েছে। এই খাটটা লাগবে। হ্যাঁ, এই যে এবার আমাদের কাজটা হচ্ছে, আর এই যে ওদের পরে দেখাবো, ওগুলো এখন না দেখা যাচ্ছে অলরেডি। সেটা করে তারপরে তোমাদের ভালোভাবে ফাইনাল লুকটা দেখাবো। এখন এইটা জানি এই যে হয়ে গেছে আমাদের খাট পাতা, এটা পেতে দিয়েছি, এবার চাদর পাতলেই কমপ্লিট। আর এটা এই সাইডে দিয়েছি,
কমপ্লিট হোক, ভালোভাবে তোমাদের দেখাবো। এইটা হয়ে গেছে। তো আগেকার মতো এইখানে সমস্ত, পরবর্তী আবার কালকে আসছি। আজকে খুব টায়ার্ড হয়ে গেছে সবাই। এখন আমার কাজ বাকি আছে। মাটির কলসি নিয়ে এসছি। দূরে নে। সামনে থেকে ক্লোজে এসে বলছি, না। বলো বলো দূরে কেন যাবো, তুমি বলো। মাটির কলসি নিয়ে এসছি। মাটির কলসি, কলালা, কল লাগানো। ওইটা ধরতে হবে। এখন যেহেতু গরমকাল, ওইটাতে জল খাবো। ফ্রিজের জল খাওয়া ভালো না, তোমরাও খাবা না। ফ্রিজ তো এখনো আনাও হয়নি। হ্যাঁ, ফ্রিজটা এখনো আনাও হয়নি, ওই কিন্তু জন্য- ফ্রিজের জল, ফ্রিজ থাকলেও তোমরা ফ্রিজের জল খাবা না। মাটির কলসি পুজোর জল খাবা, খুব সুন্দর, ওই জন্য ওইটাতে স্বাস্থ্যের পক্ষে ভালো। দেখছি কি করা যায়। এই যে সব যন্ত্রপাতি। এই যে। আচ্ছা চলো, টাটা। এটার মতো এখানে সমাপ্ত। গুড নাইট। আমি আর সামনে এলাম না। গুড নাইট।